আব্বাস সিদ্দিকী এমনি এত চিৎকার দিই না, আমি আব্বাস সিদ্দিকী এমনি এত লড়াই করি না। খুব ঠান্ডা মাথায় শুনেলি আল্লাহ নবীর হাদিস বুখারী শরীফের মধ্যে রয়েছে। ইমাম বুখারী তিনার কিতাবের মধ্যে লিখছে আল্লাহ নবী একদিন গনিমতের মালকে বন্টন করছে। ওখানে একজন ব্যক্তি ছিল যার নাম হলো জুলখাইসারা তামিমি। নামটা মনে রাখবেন, জুলখাইসারা তামিমি। সে এমন করে আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে ভয় করেন, ইনসাফ করতে শেখে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী আল্লাহকে চেনে না। আল্লাহ বলছে আমাকে যে যত বেশি চেনে সে তত বেশি ভয় করে। সে বলছে আল্লাহকে ভয় করেন আর ইনসাফ করেন। নবী ইনসাফ করতে জানতেন না। হযরত ওমর ফারুক তরওয়াল বার করে ফেলেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি ইজাজত দেন এই মালাউনে ধরতে কল্লাটা আলাদা করে দে। আল্লাহ নবী বলেছে ওমর না না না, যদি আমি তোমায় ইজাজত দিই দুনিয়ার মুনাফিকরা, দুনিয়ার ইসলাম বিরোধীরা বলবে দেখ মুহাম্মদ তার সাথীদের ঘরে দিয়ে তার সাথীকে কতল করছে। কেন এই জুলখাইসারা তামিমি ও মুসলমান দাবি করেছিল কিন্তু মুনাফিক ছিল, এর মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, এও নিজেকে সাহাবী বলতো। এই লোকেরা ভুল বুঝবে, তারা বলবে মুহাম্মদ তার অনুসারীকে দিয়ে নিজেরা নিজেদেরকে কতল করছে। এই ওমর খবরদার বাবা কিছু বলো না, তবে একে চিনে রেখে দাও বাবা, খুব শিগগিরই এর নসল থেকে একটা দল বেরোবে, এরা অল্প দিনে পৃথিবীতে বিস্তার করে নেবে। এরা নামাজ পড়বে এত সুন্দর। এ ওমর আমার সাহাবারা, তোমাদের নামাজ এদের নামাজের কাছে তুচ্ছ মনে হবে। সাহাবাদের নামাজের কথা বলছি, সাহাবাদের নামাজ কেমন ছিল আল্লাহ নবী বলেছিলেন, এ আমার আনসারী আর মুহাজিরিন রে, বর্ডারের ধারে গিয়ে পাহারা দিকে যাও, কেননা মদিনার উপরে মুশরিকরা হামলা করতে পারে। ওই পাহারা দিতে গেছে দুই সাহাবী, একজন আনসারী আর একজন মুহাজির। দুই সাহাবার মধ্যে পাহারা দিতে দিতে ভাবতে লাগলো, দুজন মিলে একসাথে জেগে কি লাভ, এক ভাই পাহারা দেবো আর এক ভাই ঘুমাবো। এই আনসারী সাহাবা এমন করে পাহারা দিতে লাগলো, মুহাজিরিন ভাই ঘুমাতে লাগলো। এমন সময় যখন পাহারা দিচ্ছে আনসারী সাহাবা, ওই পাহারা দিতে দিতে ভাবতে লেগেছে চুপচাপ দাঁড়িয়ে বসে কি লাভ আছে, আল্লাহ পাকের নামাজের মধ্যে দাঁড়িয়ে যা। আল্লাহ নামাজে দাঁড়িয়ে গেছে, ঠিক এমন সময় মুহাজিরিন ভাই ঘুমিয়ে পড়েছে। এমন সময় দুশমনরা চলে এসেছে, দূর থেকে দেখতে লেগেছে কি যেন দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ দেখার পরে যখনই রুকুতে গেছে তখনই বুঝতে পেরে গেছে এটা মুহাম্মাদের অনুচর, এটা সাহাবী মুহাম্মাদের। তীর নিক্ষেপ করে মেরেছে, তীরটা সিনায় এসে লেগে গেছে, আবার একটা মেরেছে, আবার একটা সিনায় লেগে গেছে। দুটো তীর মেরেছে, কিন্তু নামাজে এত মজা পাচ্ছে, নামাজ ছাড়ছে না। এই যুবকেরা তিনটে যখন তীর মারলো তখন আনসারী সাহাবারা ভাবতে লাগলে আমি নামাজটা ছোট করতে হবে। নামাজটা ছোট করে সালাম ফিরিয়ে নিয়ে মুহাজিরিন ভাইকে তুলতে লেগেছে। এই রক্তাক্ত অবস্থা দেখে মুহাজিরিন ভাই বলতে লেগেছে, ও ভাই আনসারী সাহাবী রে, আপনি আমাকে কেন তুললেন না, আপনি একা কেন লড়াই করতে লেগেছে? হযরত আনসারী সাহাবী বলেছিলেন আমি লড়াই করি না, আমি নামাজে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে তীরটা আঘাত এসে যায়। মুহাজির সাহাবী বলে, তাহলে একটা তীর যখন লেগেছিল কেন আপনি নামাজ ছেড়ে দিলেন না? কেননা জান বাঁচানো হলো ফরজ। আল্লাহ নবী হযরত আলীকে ডাক দিলেন, ও হযরত আলী, আমার উম্মত দাবিদারদের মধ্যে থেকে একদল উম্মতীরা আমার থেকে তোমাকে বেশি ভালোবাসবে। হযরত আলী চোখের পানি জারি হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যান। হুজুর তাদেরকে যদি পায়, এই জুলফিকার নামক তরোয়াল তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। কিন্তু হযরত আলীকে আমার রাসূলের থেকে একদল লোক বেশি ভালোবাসে, আছে না? আছে না?
আজও কিছু লোক আছে দাদা হুজুর ছেড়ে দিয়ে এখন দাদা হুজুরেরই আওলাদদের বিরোধী শুরু করছে, একদল মুরিদের আওলাদের কথা শুনে করছে না করে না কেন? ওই একটু কিছু দিয়ে খাইয়ে টাইয়ে সেটিং করে ফেলেছে, বুঝতে পারছে না বোকারা। তোমরা যদি সত্যিকারে আবু বকরকে ভালোবাসো তাহলে তোমাকে আমাকে সজাগ হতে হবে। আখিরি জামানা দাড়ি দেখলে ছুটলি হবে না, মাথায় টুপি দেখে ছুটলি হবে না, বড় পরিহান দেখে ছুটলি হবে না, বড় দরবার দেখে ছুটলি হবে না, দেখতে হবে এই দরবারে আকীদাটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আছে কিনা। কারণ নবী আমার জানিয়ে দিলেন, হে বিশ্বের মানুষেরা, বিদায় হজে নবী বক্তব্য দিতে লেগেছে, আনা খাতিমুন নবী, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। বাবারা শুনে রেখে দাও, বনি ইসরাইল কওমের মধ্যে 73 দলে বিভক্ত হয়েছে। আমার উম্মাত দাবিদারদের মধ্যে 73 দলে বিভক্ত হবে। সবাই জাহান্নামে যাবে, একটি দল মাত্র জান্নাতে যাবে। কোন দল ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বলেছিলেন, যে দলে আমি আছি, আমার সাহাবারা রয়েছে, ওই দলের নাম কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বলেছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবীর সুন্নাতের দল, নবীর পরিবারের দল, নবীর সাহাবাদের দল। যে দলে 4 ইমাম আছে, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, এই 4 মাযহাবের একটাই দল আহলে সুন্নাত ওয়াল জামাত। যে দলে 4 পীরানে পীর আছে, গৌস পাক আছে, খাজা গরিবে নওয়াজ আছে, মুজাদ্দিদ আল পেসানি আছে, নিজামউদ্দিন আউলিয়া রয়েছে, নকশবন্দ বাউদ্দিন নকশবন্দ রয়েছে। যে দলের মধ্যে পূর্ব ভারতের দেখাশোনার দায়িত্ব আল্লাহ নবী এবং আল্লাহর পক্ষ থেকে পেয়েছিলেন আমার আপনার উলিল আমর মুজাহিদুল জামান আমিরুশ শরিয়াত আবু বকর সিদ্দিক। ওই দলটা হলো কোরআন সুন্নাহ আহলে সুন্নাত ওয়াল জামাত, জান্নাতি দল। যে দলের ধারক বাহক পূর্ণাঙ্গ ছিলেন ফুরফুরার পীর জবান মুজাহিদ আবু বকর। ভুল আমাকে কেউ বুঝবেন না, ইমামের আমাকে পছন্দ না হতে পারে, কোন মুফতির আমাকে পছন্দ না হতে পারে, কোন মাওলানার আমাকে পছন্দ না হতে পারে, কোন দলের আমাকে পছন্দ না হতে পারে, কিন্তু এই বাংলায় ইসলামের নেশা জাগরণ ইনকিলাব এনেছে কে? জাবারার মুজাহিদ আবু বকর। ওই আবু বকরকে ছেড়ে দিয়ে নবীর প্রেম দেখিয়ে এই মুনাফিকি জানার কিছু হবে না, কেননা তিনি 19 শতাব্দীর উলিল আমর ছিলেন। এই বাংলার মানুষ তিনাকে মেনে নিতে হবে। আপনাদের বাপ আত্মীয় স্বজন মেনে নিয়েছিল, এখন বড় ছলে বলে কলে কৌশলে বিভিন্ন দিক দিয়ে আমার আবু বকরের সিলসিলাকে টুকরো টুকরো করার, এর ক্ষতি করার চক্রান্ত একদল করতে লেগেছে। মনে রেখে দেবেন, আমরা যদি নবীর প্রেমিক হয়, আবু বকরের সিলসিলা বলতে অনেকে বলে ফুরফুরা শরীফ না, ফুরফুরা শরীফ একটা জায়গার না, আবু বকরের সিলসিলা বলতে আহলে সুন্নাত ওয়াল জামাত। যে সিলসিলার মালিক কিন্তু ফুরফুরার পীর আবু বকর নয়, ওই সিলসিলার মালিক হলো মদিনাওয়ালা, কামলিওয়ালা, স্বয়ং রাসূলুল্লাহ হলো এই সিলসিলার মালিক। অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাত এক সিলসিলা, মানে একটার পর একটা পরস্পর পরস্পর। সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের 19 শতাব্দীর দায়িত্ব পূর্ব ভারতের পীর আবু বকর পেয়েছে। এই যারা নবীকে ভালোবাসো, আহলে সুন্নাত ওয়াল জামাতের হয়ে কাজ করো, যারা নবীকে ভালোবাসো, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতের হয়ে লড়াই করো, যারা নবীকে ভালোবাসো, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতের পক্ষে দাঁড়াও, যারা নবীকে ভালোবাসো, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধী যত মত আছে তাদের বিরুদ্ধে সংগ্রাম করো। সে যদি
পীরের বাচ্চা দাবি করে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধী করে, তার বিরুদ্ধে সংগ্রাম করা তোমার নবীর প্রেম হবে। সে যদি কোনো খলিফার আওলাদ দাবি করে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে যায়, তার বিরুদ্ধে সংগ্রাম করা তোমার নবীর প্রেম ঈমানি দায়িত্ব হবে। সে যদি দাদা পীরের কোনো মুরিদ দাবি করে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধী করতে যায়, তার বিরুদ্ধে সংগ্রাম করাটা তোমার ঈমানি দায়িত্ব হবে। হাদিস পাকের মধ্যে আছে ইমামে আযম নোমান বিন সাবিত উনি নবীর নিচে হাত বাঁধতেন, ইমামে শাফি নবীর উপরে হাত বাঁধতেন। আজ তো বুকে হাত বাঁধে জানবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে, তার বিরুদ্ধে সংগ্রাম করা আমাদের নৈতিক কর্তব্য। আজ যদি কেউ বলে ইমাম মানাটা সেরে, তাহলে তার বিরুদ্ধে লড়াই করা আমাদের নৈতিক দায়িত্ব। এই যুবকেরা দুনিয়ার চাকরির জন্য লড়াই করছো, দুনিয়ার জমি জায়গার জন্য লড়াই করছো, আমার কামলিওয়ালা দলের জন্য লড়াই করো। কামলিওয়ালা মদিনা থেকে খুশি হয়ে যাবে, তোমার দুনিয়া তো গায়েবী সাহায্য পেয়ে যাবে, পরকালে কামলিওয়ালার প্রেমিক হয়ে আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। আমি আব্বাস সিদ্দিকী এমনি এত চিৎকার দিই না, আমি আব্বাস সিদ্দিকী এমনি এত লড়াই করি না। খুব ঠান্ডা মাথায় শুনেলি আল্লাহ নবীর হাদিস বুখারী শরীফের মধ্যে রয়েছে। ইমাম বুখারী তিনার কিতাবের মধ্যে লিখছে আল্লাহ নবী একদিন গনিমতের মালকে বন্টন করছে। ওখানে একজন ব্যক্তি ছিল যার নাম হলো জুলখাইসারা তামিমি, নামটা মনে রাখবেন, জুলখাইসারা তামিমি। সে এমন করে আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে ভয় করেন, ইনসাফ করতে শেখে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী আল্লাহকে চেনে না? আল্লাহ বলছে আমাকে যে যত বেশি চেনে সে তত বেশি ভয় করে। সে বলছে আল্লাহকে ভয় করেন আর ইনসাফ করেন। নবী ইনসাফ করতে জানতেন না? হযরত ওমর ফারুক তরওয়াল বার করে ফেলেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি ইজাজত দেন এই মালা উনি ধরতে কল্লাটা আলাদা করে দে। আল্লাহ নবী বলেছে ওমর না না না, যদি আমি তোমায় ইজাজত দিই দুনিয়ার মুনাফিকরা, দুনিয়ার ইসলাম বিরোধীরা বলবে দেখ মুহাম্মদ তার সাথীদের ঘরে দিয়ে তার সাথীকে কতল করছে। কেন এই জুলখাইসারা তামিমি ও মুসলমান দাবি করেছিল কিন্তু মুনাফিক ছিল, এর মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, এও নিজেকে সাহাবী বলতো। এই লোকেরা ভুল বুঝবে, তারা বলবে মুহাম্মদ তার অনুসারীকে দিয়ে নিজেরা নিজেদেরকে কতল করছে। এই ওমর খবরদার বাবা কিছু বলো না, তবে একে চিনে রেখে দাও বাবা, খুব শিগগিরই এর নসল থেকে একটা দল বেরোবে, এরা অল্প দিনে পৃথিবীতে বিস্তার করে নেবে। এরা নামাজ পড়বে এত সুন্দর। এ ওমর আমার সাহাবারা, তোমাদের নামাজের কাছে তুচ্ছ মনে হবে, সাহাবাদের নামাজের কথা বলছি, সাহাবাদের নামাজ কেমন ছিল। আল্লাহ নবী বলেছিলেন এ আমার আনসারী আর মুহাজিরিন রে, বর্ডারের ধারে গিয়ে পাহারা দিকে যাও, কেননা মদিনার উপরে মুশরিকরা হামলা করতে পারে। ওই পাহারা দিতে গেছে দুই সাহাবী, একজন আনসারী আর একজন মুহাজির। দুই সাহাবার মধ্যে পাহারা দিতে দিতে ভাবতে লাগলো দুজন মিলে একসাথে জেগে কি লাভ, এক ভাই পাহারা দেবো আর এক ভাই ঘুমাবো। এই আনসারী সাহাবা এমন করে পাহারা দিতে লাগলো, মুহাজিরিন ভাই ঘুমাতে লাগলো। এমন সময় যখন পাহারা দিচ্ছে আনসারী সাহাবা, ওই পাহারি দিতে দিতে ভাবতে লেগেছে চুপচাপ দাঁড়িয়ে বসে কি লাভ আছে, আল্লাহ পাকের নামাজের মধ্যে দাঁড়িয়ে যা। আল্লাহ নামাজে দাঁড়িয়ে গেছে, ঠিক এমন সময় মুহাজিরিন ভাই ঘুমিয়ে পড়েছে। এমন সময় দুশমনরা চলে এসেছে, দূর থেকে দেখতে লেগেছে কি যেন দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ দেখার পরে যখনই রুকুতে গেছে তখনই বুঝতে পেরে গেছে এটা মুহাম্মাদের অনুচর, এটা সাহাবী মুহাম্মাদের। তীর কেপ করে মেরেছে, তীরটা সিনায় এসে লেগে গেছে, আবার একটা মেরেছে, আবার একটা সিনায় লেগে গেছে। দূর
দুটো তীর মেরেছে, কিন্তু নামাজে এত মজা পাচ্ছে, নামাজ ছাড়ছে না। এ যুবকেরা, তিনটে যখন তীর মারলো তখন আনসারী সাহাবারা ভাবতে লাগলেন আমি নামাজটা ছোট করতে হবে। নামাজটা ছোট করে সালাম ফিরিয়ে নিয়ে মুহাজিরিন ভাইকে তুলতে লেগেছে। এই রক্তাক্ত অবস্থা দেখে মুহাজিরিন ভাই বলতে লেগেছে, ও ভাই আনসারী সাহাবী রে, আপনি আমাকে কেন তুললেন না? আপনি একা কেন লড়াই করতে লেগেছে? হযরত আনসারী সাহাবী বলেছিলেন আমি লড়াই করি না, আমি নামাজে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে তীরটা আঘাত এসে যায়। মুহাজিরিন সাহাবী বলে, তাহলে একটা তীর যখন লেগেছিল কেন আপনি নামাজ ছেড়ে দিলেন না? কেননা জান বাঁচানো হলো ফরজ। নামাজ যদি ছেড়ে দিতেন অসুবিধা কিছু ছিল না, কেন ছাড়ছেন না? আনসারী সাহাবী বলেছিলেন, ও ভাই মুহাজির সাহাবী রে, আমি এত মজা পাচ্ছিলাম, কারণ নবী আমার বলেছেন যখন তুমি নামাজে দাঁড়াবে মনে রাখবে একদম তোমার সামনে তোমার সৃষ্টিকর্তা আল্লাহ দাঁড়িয়ে রয়েছে কুদরতি ভাবে। তুমি তিনাকে দেখছো, তিনি তোমাকে দেখছে। যখন তুমি সিজদা দেবে তার কুদরতি কদমে মাথা পড়ে যাবে। কিন্তু আমার যখন মনে পড়ে গেল আল্লাহ নবী আমাদেরকে পাহারা দিবার দায়িত্ব দিয়েছে, আপনি ঘুমিয়ে আছেন, আমি নামাজ পড়ছি, আমাকে মেরে দেবে, কোনো যায় আসে না, সে আগে এসে আপনাকেও মেরে দেবে, কোনো অসুবিধে না। কিন্তু দুশমনেরা গিয়ে আমার নবীকে ক্ষতি করে দিতে পারে। যখনই মনে পড়েছে নবীর কথা, আমি তখন নামাজকে ছোট করে সালাম ফিরিয়ে আপনাকে তুলছি। লড়াই শুরু হয়ে গেল, দুশমনেরা পালিয়ে গেল। আনসারী সাহাবার তীরটাকে বার করার জন্য চেষ্টা করতে লেগেছে, ছুঁতে পর্যন্ত দিচ্ছে না। তখন আনসারী ভাই বলেছিলেন, ভাই মুহাজিরিন রে, আমি যখন নামাজে ছিলাম আমার বুকে তীর লেগেছিল, কিন্তু কষ্ট বুঝতে পারছিলাম না। আমি আবার এই নামাজে দাঁড়াবো, তুমি তীর বার করবে আসে নাকি কষ্ট বুঝতে পারবো না। কেমন আল্লাহর সঙ্গে প্রেমে পড়ে যেত নামাজে, আর আমাদের নামাজ কি হচ্ছে? আল্লাহ মাফ করো। এ যুবকেরা, এ আমার আম্মা বাবারা মায়েরা, আনসারী সাহাবী আবার নামাজে দাঁড়ালে মুহাজিরিন ভাই তীর বার করছেন, রক্ত ফিরে বাড়াচ্ছে, একবারও কিছু বলে না। আল্লাহর কোরআন তেলাওয়াত করে যাচ্ছে। এই রকম নামাজ যারা পড়েছে তাদের সম্বন্ধে নবী বলে, এ আমার সাহাবারা শোনো গো, এই যুলখায়সা তামিমি দলের লোকেরা এরা এত সুন্দর নামাজ পড়বে, তোমাদের নামাজ বাহ্যিক তাদের কাছে তুচ্ছ মনে হবে, কিছুই নয়। শুনছেন? তাহলে কি সাহাবাদের থেকে বড় নাকি? আল্লাহ নবী আগে বলেছে কি, শোনো হাদিসটা শোনো, বুখারীর হাদিস শোনাচ্ছি। কেন আবার কিছু বেরিয়েছে, বুখারী ছাড়া মানি না, আবার কিছু বেরিয়েছে। আল্লাহ আমাদেরকে বাঁচা কই সকল বেঈমানদের হাত থেকে, বলুন আমিন। জান যাই যাক, ঈমানটা না চলে যায়। আমি কোন এক জায়গায় বলেছিলাম জানের থেকে ঈমান দাম বেশি, তাই জানের দুশমনের থেকে ঈমানের দুশমন বড় দুশমন। সেটাকে আবার কাটিং করে এখন নতুন করে হই হই হচ্ছে। যত খুশি চালিয়ে যা, নিজের জন্য অজ করি না, মুস্তাফা জানের রহমতের জন্য অজ করি। থাকলেও লস নেই, চলে গেলেও লস নেই। কেন আমার তো নয়, বলবো না থাকবে? মুরব্বী বাপেরা কি বলছেন, আর তো বলবো। আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছিলেন, বাবা সাহাবারা, এরা এত সুন্দর রোজা রাখবে, তোমাদের রোজা এদের রোজার কাছে পাচ্ছি বড় তুচ্ছ হবে। এই পয়েন্টটা মন দিয়ে শোনো। কেন এখন আমার ঘরের কিছু মানুষ দেখছি হুড়ি করছে, সব দুশ্মন হয়ে যাচ্ছে। কি করবো বলেন তো? আমি এত মনে করি জলসা করবো না। কেন? জলসা করলে হক কথা বলবো, জলসা করলে হক কথা বলবো, আর না হয় আল্লাহ আমার জিভকে টেনে কপালে পড়ে মারবে। জলসা করিনি, বলার জায়গা নেই, বলিনি, আলাদা আলাদা কথা।
ঠিক কথা বলতেছিলাম আল্লাহ নবী এটাও বলেছে বাবা সাহাবারা ওরা গাঁটের উপরে টাকনোর উপরে কাপড় পরবে এত সুন্দর করে পরবে সাহাবীরে সাহাবারে তোদের পরা বারজিক ওদের পরার কাছে তুচ্ছ হবে আল্লাহ নবী এই আরেকটা পয়েন্ট বলেছিল এটাকে মন দিয়ে শোনেন নবী আবার জানিয়ে দিলেন ওরা এত সুন্দর কোরআন তেলাওয়াত করবে ওদের তেলাওয়াত মানুষ মুগ্ধ দিবানা হয়ে যাবে সবাই দিনকে দাঁড়িয়ে যাবে এত সুন্দর তেলাওয়াত করবে কিন্তু আমি আব্দুল্লাহ লাল বলে দিই ওদের তেলাওয়াতটা এই গলার খুরখুরির নিচতে নামবে না আমি নবী বলে দিই এত কিছু ভালো গুণ থাকার পরও নবী বললেন ওরা জাহান্নামী 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 কেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী বলেছেন শুধু একটা কারণ কি কারণ ওদের নামাজ বাড়ি টুপি কোরআন তেলাওয়াত সব থাকবে তাও জাহান্নামী কেন নবী বললেন একটা কারণ ওই কারণটা হলো ওদের অন্তরে আমি রাসূলুল্লাহ আমার হায়া থাকবে না আদব থাকবে না সম্মান থাকবে না এর জন্য আল্লাহ ওদের সমস্ত আমল বরবাদ করে জাহান্নামী করবে এ যুবক অল্প করো কিন্তু আদবের সঙ্গে করো অল্প করো আদবের জিন্দেগি নিয়ে করো যদি আদব না থাকে সব বরবাদ হয়ে যাবে আদব যদি না থাকে তোমার ঈমানও থাকবে না আদব যদি না থাকে ঈমান যখন থাকবে না তোমার নামাজ তোমার রোজা তোমার দাড়ি তোমার টুপি তোমার কোরআন তেলাওয়াত কোনো কাজে লাগবে না কেননা কোরআন পড়লে যদি জান্নাতে যাওয়া যায় রবীন্দ্রনাথ টেগর পড়েছে রামকৃষ্ণ পরমহংসদেব পড়েছে আজ পৃথিবীর জমিনে হাজার হাজার কোটি টাকা খরচ করে কোরআনের রিসার্চগার তৈরি করে কোরআন থেকে তেল বার করা হচ্ছে কোরআন থেকে গোপন ধন বার করা হচ্ছে কোরআন থেকে পৃথিবীকে কি করে শোষণ করা যায় রাজত্ব করা যায় পৃথিবীর বুকে তার পরিকল্পনা তৈরি হচ্ছে সব কিছুই কোরআনের মধ্যে রয়েছে বিশ্বাস না করে তারা তাদের ফায়দা নিবার জন্য চেষ্টা করছে এই বলে দিয়ে যায় ঈমান তারা নামাজ যাকাত যারা করে একেই বলা হয় ইবাদত বুঝছেন তো নাকি বুঝছেন তো নাকি হ্যাঁ কি না কি বুঝি বলবেন তো কি বুঝি কথা নেই মুখে একজন তো কেউ বলুন কি বুঝলেন একটা কেউ নেই যে কেউ কি বুঝলেন ঈমান করতে হবে তারপরে নামাজ পড়ো আলহামদুলিল্লাহ রোজা রাখো আলহামদুলিল্লাহ হজ করো আলহামদুলিল্লাহ সবটা ইবাদত হবে तमाम বিশ্ব জুড়ে ইসলাম ও ইসলামের অনুসারীদের দুশমন আছে না নাই যুগে যুগে তারা আমাদেরকে শেষ করতে চেয়েছে পাচ্ছে কি বলুন হ্যাঁ কি পাচ্ছে কি কেন পারেন কেন পারেন তাদের হাতেই তো রাষ্ট্র তাদের হাতেই তো দুনিয়ার পাওয়ার প্রশাসন তো তাদের মিলিটারি তো তাদের ফোর্স তো তাদের বিশ্ব সংস্থা তাদের সব তাদের তাও কেন মিটাতে পারে না তারা রিসার্চ করছে না করে এ যুবকেরা ছেড়ে দেবে খুনি কষ্ট দেব না কষ্ট দিচ্ছি তো হ্যাঁ দিচ্ছি বিরক্ত হচ্ছে ভালো লাগছে না জোর করে বসিয়ে রেখেছি ঢুকে পড়েছি কি করে বেরোই বল দেখি तमाम পৃথিবীর গুস্তাখে রাসূলরা ইসলামের দুশমনেরা আর মুনাফিকেরা মিটিং করেছে অনেক লড়াই হয়েছে বদর হয়েছে
হতভাগা আকবরের সঙ্গে মুজাহিদ আল-পেশানির হয়েছে, পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে গরিবে নওয়াজের হয়েছে, যুগ 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 ধরে হচ্ছে, তথাপিও মুসলমান ইসলামকে মিটানো যাচ্ছে না। তাই তারা চিন্তা করে দেখে নিয়েছে কেন পারছে না। ওদের সংখ্যা কম, ওদের ক্ষমতা কম, ওদের না রাজনীতির নেতা আছে, না ওদের কোন সিএম পিএম টিএম রয়েছে, না বিশ্ব সংস্থাতে ওরা রয়েছে, তথাপিও কেন ওদেরকে পারি না। ওরা বড় রিসার্চ করে দেখে নিয়েছে ওদের মধ্যে এমন একটা পাওয়ার আছে, ওই পাওয়ারের কাছে আমাদের পরমাণু বোমাও কিছু নয়, ওই পাওয়ারের কাছে মিসাইল কিছু নয়। তাই তো ইরাকের জমিনে এত ফেলার পরও, দুনিয়া দিয়ে চলে যাওয়ার পরও আব্দুল কাদের জিলানীর পাওয়ারে মিসাইল ফাটে না। ওই পাওয়ারটা কিসের পাওয়ার? এ দুনিয়ার মানুষ শোনো, এ নবীর প্রেমিকরা শোনো, ওই পাওয়ারটা হলো নবীর প্রেম ও আদব, যাকে আরবিতে বলা হয় ঈমান। বিশ্বাস নবীর প্রেম ও আদব। এই দুনিয়ার জমিনে যারা প্রকাশ্য ইসলামের দুশমন, তারা প্রকাশ্য আমাদের সঙ্গে পারে না বলে এই বড় প্ল্যান করে একদল মুনাফিক মুসলমানদের ঘরে অর্থ দিয়ে তাদের দ্বারা আমাদের ওই প্রেম আর আদবটাকে সরাবার জন্য চেষ্টা করছে। তারা ওই বিধের টাকা নিয়ে, তারা ওই গুস্তাখে রাসূলদের টাকা নিয়ে, তারা ইসলামের দুশমনদের টাকা নিয়ে, তারা মুসলমান সেজে আমাদের মহল্লায় ঢুকে 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 নবীর প্রেম আর নবীর আদব আমাদের থেকে বার করার চেষ্টা করছে। তাই বলে দিয়ে যায়, এ জীবন শুনে রেখে দাও, দুনিয়াতেও যদি ইজ্জতের রুটি খেতে চাও, নবীকে প্রেম করো, নবীকে আদব করো, আর পরকালে জান্নাত যেতে চাও, নবীকে প্রেম করো, নবীকে আদব করো। কেননা প্রেম ছাড়া, আদব ছাড়া ঈমান থাকতে পারে না। যদি কারো ধারণা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলে লিয়া, বিশ্বাস করে লিয়া ঈমান, সত্য কথা বলেছে, এটা যখনই আপনি বললেন, এটা যখনই আপনি বললেন, আপনি ঈমানের গাছ পেয়ে গেছেন। কিন্তু এই গাছটাকে বাঁচাতে হবে, ওই গাছটাতে ফল ধরাতে হবে, ওই গাছটাকে বাঁচাতে হবে, ওই গাছটাকে ফল ধরাতে হবে। ওই গাছটা বাঁচাতে গেলে দুটো জিনিস লাগবে, একটা হলো আবহাওয়া আর একটা হলো মাটি। পৃথিবীর জমিনে এমন অনেক গাছ আছে, আমার বাংলায় লাগালে মরে যাবে, কেন বাংলার মাটি, বাংলার আবহাওয়া ওই এলাকার মাটি, ওই এলাকার আবহাওয়ার সঙ্গে সুট করবে না। ঠিক তেমনি এমন অনেক গাছ এখানে জন্মায়, অন্য অন্য জায়গায় লাগলে মরে যাবে, কেন ওখানকার মাটি, ওখানকার আবহাওয়া এই গাছ হয় না। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা যখনই পড়ে নিলেন, ঈমানের গাছ বা ঈমানের বীজ তো পেয়ে গেলেন। এটাকে বাঁচাতে গেল দুটো জিনিস লাগবে, একটা হলো মাটি আর একটা হলো আবহাওয়া। এখানে কি মাটি লাগবে? এই কলেমার গাছকে বাঁচাতে গেলে নবীর আদবের মাটি লাগবে, এই কলেমার গাছকে বাঁচাতে গেলে নবীর প্রেমের আবহাওয়া লাগবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো নাকি? আর না বেকার বকছি আমি? আপনার কবরে আমি জবাব দেব না, আর আমার কবরে আপনিও দেবেন না। ভালোবাসি তাই বুঝিয়ে দিচ্ছি যে আমার আব্বা, আমার মা, আমার ভাই, আমার বোন তোমরা, কেন তোমার দাদা, তোমার নানা, তোমার নানি, তোমার সবাই কিন্তু দাদা হুজুরের ছিল, ঠিক না বেটি? এখন কোথা থেকে সব এসছে, এসে সব হই হই করছে, কথা বুঝে আসছে। আর আমার উপরে সব থেকে বেশি রাগ, ঠোটকাটা লোক তো, ওই জন্য আমাকে সবাই পছন্দ করে না, আমাকে সবাই পছন্দ করে না। তোরা পছন্দ করিস তো? বিপদে ছেড়ে পালাবি তো? বল না। হ্যাঁ, হাই হাই, প্রেম করো নবীকে, আদব করো নবীকে। নামাজ পড়তে হবে, বিমার থাকলেও মাপ নাই, ইশারায় ইশারায় পড়তে হবে, শুয়ে শুয়ে পড়তে হবে। কার জন্য? ঈমানদারের জন্য।
ঠিক না বেটি? রোজা রাখতে হবে, কোনো ছাড় নেই, তার জন্য ইমানদারের জন্য। হজ করতে হবে, কোনো ছাড় নেই, কার জন্য? ইমানদারের জন্য। ঈমান যদি না থাকে সব বরবাদ। তাই আমরা নবীর প্রেমে জুড়ি আপনাদের ঘরে ঘরে। তাই নবীর ছোটবেলার কথা আপনাদের ঘরে শোনাই যে আমার নবীর ছোটবেলায় এমন ছিল। এই যুবকেরা অবশ্যই করব, কিন্তু নবী 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 করব, শুনবেন, জোরে জোরে বলুন শুনবেন। নবী নবী করতে করতে যদি মরে যায়, নসিব বলা নিজেকে মনে করব। কিছু হতভাগা শুনলে বলবেন আল্লাহ আল্লাহ করতে করতে মরার কি শখ গেল না, নবী নবী করতে করতে মরার শখ গেল। ওরে ফাটা কপালে শোন, আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন ওয়ারাফানা লাকা যিকরাক, হে আমার হাবিব আমি আপনার জিকিরকে বুলন্দি করেছি, সম্মানিত করেছি, ইজ্জতওয়ালা করেছি, মাকাম বাড়িয়েছি আপনার খাতিরে, অর্থাৎ আপনাকে খুশি করার জন্য। হাবিব কতটা করেছে সাহাবারা জিজ্ঞাসা করতে লাগলেন। আল্লাহ নবী বললেন কেউ যদি আমার জিকির করে আল্লাহ বলবেন সে যেন আল্লাহরই জিকির করেছে, অর্থাৎ আল্লাহ আমার নবীর জিকিরকে নিজের জিকিরের মধ্যে শামিল করিয়েছে। তাহলে আমি নবী 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 করব, আর আল্লাহ বলবে ফেরেশতা লেখ লেখ লেখ, ও আল্লাহ আল্লাহই করেছে। জোরে বলুন সুবহান। মানে কিন্তু ভুল নেবেন না, জানো নবী আল্লাহ নয়, এটা জানেন তো? আল্লাহ খালেক, নবী হলেন মখলুক, কিন্তু নবী সম্মানটা আল্লাহ এত বাড়াচ্ছে। আল্লাহুম্মা সাল্লি আলা गुलाम है रसूल के गुलाम है। जरा जरा गुलाम हाथ तुले तुले আমার সাথে পড়ুন। गुलाम है रसूल के गुलाम है, गुलाम है रसूल के गुलाम है। गुलामी रसूल में, गुलामी रसूल में मौत भी कबूल है। गुलामी रसूल में मौत भी कबूल है। गुलाम है रसूल के गुलाम है, गुलाम है गुलाम है रसूल के गुलाम है। ইবলিস খুব রেগে যাচ্ছে কিন্তু জানেন আপনারা, ইবলিসের মাথা গরম হয়ে যাচ্ছে, সর্বনাশ হয়ে গেল। আমরা লোককে শিখাই রাসূলের গোলাম মানে শিরক কথা, পিতা আব্বাস সিদ্দিকী সবার হাত তুলিয়ে সাক্ষী দিচ্ছে গোলাম। এই রাসূলের গোলাম মানে শিরক, হ্যাঁ আল্লাহর দাস দাসী আমরা আর রাসূলের গোলাম আমরা। জোরে বলুন সুবহান। হায় রে কপাল। হযরত ওমর ফারুক যখন হজে যাচ্ছে তখন বলছেন হুজুর আপনি দোয়া করবেন এই গোলামের জন্য। কথা বুঝে আসছে না? হযরত ওমর নিজে বলছে দুনিয়ার লোক আমাকে বড় রাগী মনে করে, যেমন আজকে আমাকে লোক অনেকে রাগী মনে করে না আব্বাস সিদ্দিকী খুব রাগী, বলে না না ভাই, নিজের জন্য রাগ করা হারাম, নিজের জন্য রাগ করা হারাম, ইসলামের জন্য রাগ করা হালাল। আমি ইসলামের জন্য রাগ করি, ভুল আমায় বোঝো না, ইসলামের জন্য। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন হুজুর বলছেন শোনো আমি রাসূলের গোলাম ছিলাম, নবীকে কেউ না স্পর্শ করতে পারে, বিয়াদবি না করতে পারে, তাই ওমর আমি ঘিরে রাখতাম সব সময় রাসূলকে, সিংহের নাই বাঘের নাই, সব সময় রাসূলের চতুর্দিকে থাকতাম। আর আমাকে দেখলেই গুস্তাখে রাসূলরা সব নিয়ে পালাতো। বলুন আল্লাহু আকবার।
কি নিয়ামত আল্লাহ করেছে, শুধু কলেমাটা পড়তে বাকি, কাবার সামনে গিয়ে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মক্কার তৎকালীন সন্ত্রাস জালিম বেঈমানেরা তরোয়াল নিয়ে সব বেরিয়ে পড়েছে। কার এত সাহস প্রকাশ্য কলেমা পড়ছে? কার এত সাহস? যখনই দেখেছে খাত্তাবের বেটা কলেমা পড়ছে সব পিছু হাঁটছে। ওমর বলছে আয় আয় আয়। আল্লাহু আকবার। ইসলামের উপর দুশমনি, ইসলামের মাহফিলের উপর দুশমনি, কোরআনের উপর দুশমনি, কোরআনের আলোচনার উপর দুশমনি, এটা আজকে নতুন নয় বাপ, এটা যুগ যুগ ধরে চলে আসছে। কিন্তু আজকে নতুন একটা জিনিস দেখে আমার ছেলেরা অবাক হয়ে যেতেছে। কি? আজকে দুশমনি করছে কারা? দাড়িওয়ালা, টুপিওয়ালা, বক্তা, মনি সাহেব, দাবিদাররাই দুশমনি শুরু করেছে। আবার সবচেয়ে বড় জিনিস ফুরফুরা দাবি করেছিল যারা, তাদেরই ছেলেরা আজকে সবচেয়ে বড় ইসলামের ক্ষতি করছে, দাদা হুজুরের সিলসিলার ক্ষতি করছে। সব বিদেশ থেকে সব ভাড়াটিয়া দুশমনের রাসূল নিয়ে আসছে। কেউ ইমাম সেজে, কেউ কারি সাহেব সেজে, কেউ বক্তা সাহেব সেজে বিদেশ থেকে সব ঢুকছে। ছাগল বাচ্চাগুলোকে সব নিয়ে আসছে, এসে পে 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 করে চিল্লাচ্ছে। আর নতুন ছাগল বাচ্চা দেখেছে আমাদের ছেলেরা সব হুড়ু হুড়ু। কি হবে রে বাবা? এই পাগল, মজা নেই, মজা নেই। আল্লাহর কোরআন ধরো, কোরআন বলছে জাননে ওয়ালাদের থেকে দিন লাও, যাত্রার কাছে চলে যাও। দেখা যাবে কেউ ওখানে আম বিক্রি করে, আলু বিক্রি করে, পটল বিক্রি করে, উচ্ছে বিক্রি করে, বড় গোল জামা, মাথায় টুপি পাগড়ি রেখে দাঁড়িয়ে লেগে চলে এসেছে। লোক ভাবছে বিরাট বড় হয় তালতামা, কত বুঝছেন না? ও হয়তো ওইখানে এই করে বেড়ায়, কেউ হয়তো মার্ডার করে বসে আছে, তাকে খুঁজে বেড়াচ্ছে পুলিশ, ও দেশ ছেড়ে পালিয়ে এসেছে, এই দেশে ঘুরে বেড়াচ্ছে। আর আমাদের কিছু রয়েছে নতুন মুখ না দেখালে লোক হবে না, লোক জড়ো করার জন্য নতুন মুখ দেখাচ্ছে। আই দেখো এই নিচে একটা মাল দেবে, সব ছেলেরা হই হই হচ্ছে। তোমাদের ছেলের মতো বলছি, বাপেরা বাজা হচ্ছে না তো আব্বারা? আরে আব্বা, ছেলেগুলোকে একটু বলবেন যে এই বাংলায় যখন মাথায় টুপি ছিল না তখন বিদেশি কেউ আসেনি। তোমার এই বঙ্গপুত্র ফির আবু বকর সিদ্দিক তখন কিন্তু বাংলার মানুষের টুপি, দাড়ি, নামাজ, রোজা, কলেমা, মসজিদ বানানো। এই মসজিদ আমিও বলে যাচ্ছি, এই যে মসজিদ দেখছেন ফুরফুরার কোন না কোন পীর সাহেবের অবদানে এই মসজিদ হয়েছে। আমার কথা কি ভুল হচ্ছে? গ্রামের মানুষ বলুন ভুল বলছি নাকি? গ্রামের মানুষ বলুন ভুল বলছি? মসজিদ তৈরি করতে লোক জানতো না, নামাজ পড়তে লোক জানতো না, নামের আগে মোহাম্মদ লিখতে জানতো না, দাঁড়িয়ে রাখতে লোক জানতো না, টুপি পরতে লোক জানতো না। বাংলায় তোমার যুবকরা শোনো, তোমার দাদুদের ঈমান আমল বাঁচানোর কেউ ছিল না। আল্লাহর দয়া, বঙ্গপুত্র পীর আবু বকর সিদ্দিককে আল্লাহ মুজাদ্দিদ করে পাঠালেন। তিনি তোমাদের বাপ দাদাদের বুঝিয়ে 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 আল্লাহর জান্নাতি বানালো। এখন তোমরা ইদিক উদিক দেখলেই ছুটে চলে যাচ্ছ। সবচেয়ে বেশি ক্ষতি করছে এখন ফুরফুরার দাদা হুজুরের আপন সেজে একদল লোক সবচেয়ে বেশি ক্ষতি করছে। আমার কথা কোনো বেজার পেচ্ছেন? আব্বাস সিদ্দিকীকে লোক ভালোবাসে, দাদা হুজুরের আওলাদ বলেন, দাদা হুজুরের আওলাদ নয় বলে। তাহলে ভালোবাসার উদ্দেশ্য দাদা হুজুর তো নাকি? তাহলে সেই দাদা হুজুরের সিলসিলার কেউ ক্ষতি করতে চাইবে আমি বলবো না। আপনার দাদা হুজুর কি আমার একা না, আপনাদেরও? সিলসিলার ক্ষতি হচ্ছে, তা থেকে রক্ষা করার দায়িত্ব আমার একা না, আপনাদেরও? তাহলে শুনবেন না? এটা আজকে নতুন কি? আল্লাহ নবী হযরত আলীকে ডাক দিলেন, ও হযরত আলী, আমার উম্মত দাবিদারদের মধ্যে থেকে একদল উম্মতীরা আমার থেকে তোমাকে বেশি ভালোবাসবে। হযরত আলী চোখের পানি জারি হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যাও। হুজুর তাদেরকে যদি পায়, এই জুলফিকার নামক তরোয়াল তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। কিন্তু হযরত আলীকে আমার রাসূলের থেকে একদল লোক বেশি ভালোবাসে, আছে না? আছে না? আজও কিছু লোক আছে দাদা হুজুর ছেড়ে দিয়ে এখন দাদা হুজুরেরই আওলাদদের বিরোধী শুরু করছে। একদল মুরিদের আওলাদের কথা শুনে করছে না, করে না? কেন?
ওই একটু কিছু দিয়ে খাইয়ে টাইয়ে সেটিং করে ফেলেছে, বুঝতে পারছে না বোকারা। এবার আমরা যদি মাথা গরম করি তাহলে একটা মারপিট হবে, অশান্তি হবে, ঠিক না? অশান্তি হলে কে ক্ষতি হবে কার? বলুন বলুন, আমারই তো বাপের ছেলের ক্ষতি হবে। কেন যে আমার বাপের ছেলেকে ভুল বুঝাচ্ছে তার তো বাপের কিছু নেই। রোল কোম্পানি তাদের মলো, দাদা হুজুরের নাম ভেঙে খায় তাই লোক নিয়ে যায়। কথা বুঝে আসছে না? নাই কালকে দাঁড়িয়ে বলো না দাদা হুজুর কথা হুজুর মানি না, তোর কি করে চলে? আমি কথা বুঝছেন না? বোঝেন না? কমসে কম দাদা হুজুরের মুরিদরা নেবে না কি? কিসের মুসলমান? সর্বসময় আপনার স্ট্যান্ড পয়েন্ট থাকা দরকার, আমি জুলুমের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে থাকবো। আর জুলুমের মধ্যে সর্বোচ্চ বড় জুলুম হলো আল্লাহর দ্বীনের দুশমন যারা। কথা বুঝছেন না? বোঝেন না? আল্লাহর দ্বীনের দুশমন যারা। কিন্তু আজ বড় দুঃখের বিষয়, সেই রাসূলের কষ্টের ইসলাম আজকে কি করছে? মনে রেখে দেবেন বাপেরা, নওজওয়ানেরা, যুগে যুগে আজকের জালিম হুকুমাতদের মতো যুগে যুগে ফেরাউন এসেছে, যুগে যুগে নমরুদ এসেছে, যুগে যুগে জিদ এসেছে, যুগে যুগে এমন করে চিঙ্গিস খান, আলাকু খান এসেছে। যুগে যুগে একদল মুসলমানরা তাদের অর্থের কাছে, তাদের পদের কাছে, তাদের লোভ লালসার কাছে একদল মুসলমান যুগে যুগে বিক্রি হয়েছে। আবার যুগে যুগে একদল সালাউদ্দিন আইবি, একদল মুহাম্মদ বিন কাসেম, একদল সাহাবা হুজুরদের উত্তরসূরি, তারা বুকে তাজা খুন ঢেলে দিয়ে আল্লাহর জমিনের উপরে আল্লাহকে খুশি করার জন্য জুলুমের বিরুদ্ধে লড়াই করে এই জমিনের উপরে মানবতাকে প্রতিষ্ঠিত করেছে, ইনসাফ ইনসানিয়াতকে প্রতিষ্ঠিত করেছে। এই মানবতা, ইনসাফ, ইনসানিয়াত, এরই নাম হলো ইসলাম। যুগে যুগে হয়েছে ভাই, এটা নতুন নয়। আজ আমাদের উপরে জুলুম হচ্ছে না, হয় না? বলুন, আজ আমাদের মুসলমানদের ঘরে টার্গেট করে করে মারা হচ্ছে না, হয় না? এই তো আজকেই খবর দেখেছেন কি জানি না, মুর্শিদাবাদে কি হচ্ছে দেখছেন না? এটা প্ল্যান করে করা হচ্ছে, এটা প্ল্যান করে একটা করা হচ্ছে, যাতে করে একটা ইস্যু দিয়ে ঢুকবো আর ওই ইস্যুকে সামনে রেখে ফোর্স আমার, মিলিটারি আমার, নেতা আমার, সরকার আমার, সব আমার, মুসলিমদের হাতে কিছু নেই, এই ইস্যুটিকে মেরে দেবো। কিন্তু এ জাত তো বুঝবে না, এই জাতের একটা বড় অংশ কি বুঝবে? তারা তো 500,000 পেয়ে গেলেই খুশি, কি ব্যাস, তারপরে যা হয় হবে। চোখের সামনে মায়ের ইজ্জত যায়, বেটির ইজ্জত যায়, মেয়ের ইজ্জত, সে পরের কথা ভাবা যাবে। এখন 500,000 পেয়ে গেছি তো, আচ্ছা দেখো না কি হলো, বলো দেখো। সারা দুনিয়া ছেড়ে দিয়ে নাচার জায়গা কোথায়? মসজিদের সামনে। এটা কি পায়ের উপরে পাতে ঝগড়া না? কেন করতে চাইছে? একটাই কারণ, একটাই কারণ, দেখে নিয়েছে এদের গার্জেন নেই, এই সুযোগ যদি এদেরকে শেষ করা যায়, এই জন্য। আবার যদিও বা আমরা একটু চেষ্টা করব কিছু করার, আমাদের মধ্যে কিছু গাদ্দার আছে, ফুস করে বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে একটা মোটা অঙ্কের টাকা নিয়ে আলিয়ে ব্যাস শুরু করে দিল গাদ্দারি। করছে না করে না? বলুন, সমাজে করছে না করে না? হ্যাঁ, এগুলোকে চিনতে হবে বাপ। যদি না চেনেন ক্ষতি বড় হয়ে যাবে। আমি সেই আব্বাস সিদ্দিকী যা 60 বছর আগে দেখেছেন, আজকেও সেই জায়গাতে আছি, নাকি অন্য কিছু হয়ে গেছে? বলুন, আমার মধ্যে নরমচরণ কিছু দেখেছেন? একটা জিনিস একটু সমস্যা হচ্ছে, কানা খুশি হচ্ছে, একটা কানা খুশি হচ্ছে যে এইটা কি করে হলো, এটা কি করে হলো। কারা কানা খুশি করছে? যারা আমাদের নয়, তারা। যারা আমাদের কানা খুশি করেন, তা আমাদের গুণকেও বা তাদের গুণকেও বলছি, পাথর ভাঙতে গেলে পাথরই লাগে। তুমি বোঝো না তো কি হয়েছে, আমি বুঝি। তবে কিন্তু 2 মাস ধরে তওবা তিল্লা করিয়ে তারপরে তাকে শুদ্ধ নিয়ে অনেক কিছু শরিয়াতের সিস্টেমের মধ্যে এনে তারপরে আমি আব্বাস সিদ্দিকী মাথা দিই, অত সহজ নয়। কেন আমার কাছে বাপ আল্লাহ রসুল আগে, মা বাপের আগে আল্লাহ রসুল, আরে রেখে দিয়ে অন্য কেউ। আমি আমার বাপ মার থেকে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসি, শুনছেন তো? কিন্তু ওইটা নিয়ে মুনাফিকরা একটা চক্রান্ত করছে না?
আবার আরেক দল নতুন করে বেরিয়েছে, এখন বেশি খুলে বলবো না, আমি তো শুধু দেখছি কি হয়। যদি ভালো হয় তো ভালোভাবে থাকবো, আর যদি মনে হয় যে না, তাহলে আমি আমার জায়গা দেখিয়ে দেবো ইনশাল্লাহ। ঘরে তো ছিলে, বেরোবার তো জায়গা ছিল না, আমার ছেলেরাই তো বার করেছে। কেন সব 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 কি এদের খুনের যে তেজ কি আপা, এই বয়স যখন ছিল আর এখন যা হাল, দুটো কি এক? এদের কাছে এখন কিছু ব্যাপার নেই, ও আগুন জ্বলছে তো কি আগুনের মধ্যে দিয়ে চলে যাবে। এই যে তেজ, এরাই তো বাপ তোদেরকে আবার মরা থেকে জিন্দা করলো, বেশি মাথা গরম করতে যাও না। কিন্তু সমস্যা কি জানেন, ওই একটা ব্যাপার আছে, যখন কাউকে ধরেন না সংসার করলো, কিছুদিন পরে আর সংসার করতে চাইছেন, তখন কি করে, তখন এসে কি বলে, সমাজে যখন মিটিং বসে বলে ও খেতে জানে না, ভাত ছড়ায়। আচ্ছা, এটা কোনো যুক্তি হলো? বলছে ও জুতো পরতে পারে না, ও যখন ঘুমোয় না নাক ডাকে। তাহলে এত বছর কি করছিলিস? তার মানে এখন আর নেবে না, তাহলে বাহানা খুঁজতে হবে তো। বলছে ওইটাকে কেন এরম করা হলো, এটা বাহানা, কেন পাবলিকের কাছে ঝাড় খেতে হবে তো। আমি সব বুঝি, কিন্তু আমি ওদের মধ্যে মাথার গলাই না বলে একটু বাইরে বাইরে থাকি তো, ওই জন্য বেশি কিছু বলতে চাই না। আমি মাথা গোলালে খুবই সহজ চাবি টাইট করে দেবো, কথা বুঝলেন? কিন্তু ওর মধ্যে বেশি মাথা গলাই না, আমি এই দিকটা একটু নিয়ে বেশি থাকি, একটুখানি টাচ দিন। কারণ দিবার সময় তখন তো পরীক্ষা, তখন টিপস দিতে হবে না, না তো সব ফেল হয়ে যাবে। তবে ইনশাআল্লাহ এ যুবকেরা, তরুণীরা, বাপেরা মনে রাখবেন বদরের কথাটা। যেদিন মাত্র 313 জন ছিল, 1000-এর উপরে ছিল জালিমদের সংখ্যা। 313 জনের হাত ছিল খালি, 1000-এর উপরে যারা ছিল তাদের হাতে ছিল অস্ত্র। কিন্তু 313 জনের অন্তরে ছিল মানবতা, 313 জনের অন্তরে ছিল নাই সত্য, 313 জনের অন্তরে ছিল ইনসানিয়াতকে প্রতিষ্ঠিত করা। এক কথায় 313 জনের অন্তরে ছিল মুহাম্মদ রাসূলের দেখানো রাস্তা। 313 জনের পক্ষে আল্লাহ পাক সাহায্য করলেন, সেদিন জালিমরা পরাজিত হতে বাধ্য হয়েছে। এ কথা কেন বলছি, অনেক কষ্ট করে ইসলাম এসেছে, অনেক কষ্ট করে মসজিদ মাদ্রাসা, এই যে আযান হয়ে গেল আসরের, আবার মাগরিবের হবে, এটা হলো অনেক কষ্টের ফল। তোমার দুনিয়াদারি করতে গিয়ে, তোমার দুনিয়ার বেঈমান নেতাদের সাথ দিতে গিয়ে তোমার আযানের বিরোধী যেন না হয়ে যায়, তোমার মসজিদের বিরোধী যেন না হয়ে যায়। হ্যাঁ, তোমার দুনিয়ার বেঈমান নেতা আমার আযানের পক্ষে দাঁড়াতে বলছি না, আমার মসজিদের পক্ষ দাঁড়াতে বলছি না, কমসে কম যেন আমার আযান মসজিদের বিরোধিতা না করে। কার কার সাথ দিতে গিয়ে আমার আযান মসজিদের ক্ষতি হয়ে যাবে না, তো এটা ভাবা দরকার আছে। পেট কে চালায়? এত আঁচড়ে তো হচ্ছে না, কি আমরা আঁচড়াচ্ছি না? বলবেন তো হ্যাঁ কি না? কিন্তু আল্লাহর উপরে ভরসা যখন ছিল তখন কোনো সমস্যা ছিল? গুজে গুজে মা খাওয়াতো, ছোটবেলায় সব বাচ্চাদের খাওয়াই দেখেন না, খেতে চাইবে ধরে ধরে নিয়ে এসেছে খা, কেন? তখন আল্লাহর উপরে ডিপেন্ড করে আছে। খেয়াল করে দেখুন। আর যেই একটু বড় হয়ে গেছি, এবার নিজে খুঁজছি, এটা ঝাড়বো কি করে, ওটা ঝাড়বো কি করে, এটা লোক কি করে, তখন আল্লাহ পাক দেখুন আস্তে আস্তে আমার থেকে রিজেক্ট সরাচ্ছে। যখন মায়ের পেটে ছিলাম, খাওয়ার সমস্যা ছিল, একটু কথা কোনো বুঝতে হবে। তাহলে রিজেক্টটা আল্লাহর কুদরতি হাতে আছে, আল্লাহর উপরে ছেড়ে দেন না। নিজে মাথা নিচ্ছেন কেন, এত ভাবছেন কেন কি খাবো? তরুণেরা, আমার আমনগর এলাকা মানুষেরা, ও রফিপুর
নাগার মানুষেরা আল্লাহ নবীকে মহব্বত করে, ভালোবাসে, প্যার করে। হ্যাঁ, দুনিয়াদারি করতে হবে, আপনাকে কারবার করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, সংসার করতে হবে, ছেলে পুলেদের লালন পালন করতে হবে, এমন করে ঘর বাড়ি বানাতে হবে, সংসার জীবন করতে হবে, সব কিছুই করতে হবে। হাত তাকে রাজনীতিও করতে হবে, দেশও চালাতে হবে, সবটা ইসলামের জায়েজ আছে। কিন্তু তুমি আমি মুসলমান, তুমি আমি কিভাবে করব? অন্য কে কি করছে আমার দেখার দরকার নেই। তোমার আমার খামখেয়ালি করলে চলবে না, তোমাকে আমাকে মনমানির মতো করলে চলবে না। তোমাকে আমাকে কিভাবে করা দরকার শুনে রেখে দাও। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়া মানুষেরা, তোমাদের জন্য রাসূলুল্লাহকে আল্লাহ মডেল করে বানিয়েছে। তোমার ধর্ম নীতি রাসূলুল্লাহ যেভাবে করেছে, কোন মোল্লা মনীষা মুফতি বক্তা পীর পীরজাদার কথাই ধর্ম চলবে না, ধর্ম চলবে মুহাম্মদ রাসূলুল্লাহর কথায়। আব্বাস সিদ্দিকীও তোমাকে যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে দেয়, তাহলে আব্বাস সিদ্দিকী নবীর ওয়ারিস, নবীর ওয়ারিস হিসাবে আমাকে মহব্বত করতে হবে। কিন্তু আমি যদি আমার মনের কথা তোমাকে শোনাই, তাহলে আমাকেও মানা যাবে না। কোন পীর পীরজাদার কথাই ধর্ম চলে না। ধর্ম হলো কিতাবুল্লাহ হাবিবুল্লাহ। এ না জওয়ানেরা, তরুণেরা, ওই কিতাবুল্লাহর হাবিবুল্লাহ বলেছে জবানার মুজাদ্দিদকে মানতে হবে। এই ফুরফুরা আবু বকর সিদ্দিক জবানার মুজাদ্দিদ, আমিও মানি, আমরাও মেনে নিয়েছি। আল্লাহ, তাহলে আমাদের কাছে আল্লাহ ও রাসূল, কিতাবুল্লাহ আর হাবিবুল্লাহ, ঠিক তো নাকি? অন্য কারো কথাই ধর্ম চলে না। এই দুটো বলেছে দাদা হুজুর, উলিল আমর, মুজাদ্দিদ মানতে হবে, তাই আমরা তেনাকে মানি, জানের থেকে বেশি ভালো, ঠিক তো নাকি? হ্যাঁ, কিন্তু আমি যদি কিতাবুল্লাহ হাবিবুল্লাহ ছেড়ে দিয়ে হই হই করি, আপনারা মেনে নেবেন? এই মেনে নেবেন? না না না, আমার সঙ্গে জাহান্নামে যেতে রাজি আছেন নাকি? না, আমি নেই আপনাদের সঙ্গে, আমি ওপেন বলছি, নেই। ও পাগলামি মহব্বত আমার কাছে চলবে না। একবার ঘরে যে আগুনে হাত দিয়ে বলবে, তারপরে হুজুর তো সেদার নেই। ঘরে যে আগুন আছে, হাত একবার দেখবে, বুঝতে পারবে। হ্যাঁ, আব্বাস সিদ্দিকী তোমাকে কিতাবুল্লাহ হাবিবুল্লাহর দিকে ডাকে। আমি আবার বলছি, ইসলামের যদি উপকার করতে নাও পারো, ক্ষতি তো করে ফেলুন। কমসে কম আল্লাহ দয়ালু, কিয়ামত দিন হতে পারে আল্লাহর রহমতের কুদরতি নজর তোমার উপর পড়ে গেল। আহারে, বান্দাটা ভুল করেছে, কিন্তু আমার দুশমনি তো করে, যা তোকে মাফ করে দিলাম। এই কারো আন্দোলন করার জায়গা আছে ওখানে? এ তো আর এখানকারের মতো নয়, জামাই দেওয়া হলো নি কেন, ওকে দিল কেন, এইসব ঝগড়া হবে। এই কথা বুঝছেন না? আল্লাহর জিনিস, আল্লাহ যদি বলে আব্বাস তুই জান্নাতি, আপনাদের কোনো আপত্তি আছে? আল্লাহ যদি বলে রফিপুরের আশপাশে আমডাঙ্গা সব লোক জান্নাতি করে দেবো, এই আমাদের কারো আপত্তি আছে? ওখানে আপত্তি করে কোনো কথা চলবে? কিন্তু আল্লাহর দ্বীনের দুশমন যদি হোক, চান্স আছে। কেন তোমাকে আমাকে আল্লাহ বেশি ভালোবাসে না নবীকে? তাহলে নবী এই দিনের জন্য কত কষ্ট করেছে, তার দিনের ক্ষতি করলে ছেড়ে দেবে? মানুষেরা মন দিয়ে শুনে রেখে দেন, কি বুঝাতে আপনাদেরকে চাইছি। দুনিয়াদারি করুন, কারবার করুন, ব্যবসা বাণিজ্য করুন, সংসার করুন, যাই করুন, দুনিয়াকে কাজে মডেল বানিয়েছে আমার জানার দরকার নাই। আমি কোন ধর্মের পক্ষে বিপক্ষে কথা বলাকে পছন্দ করি না। যার রাস্তা, যার বিশ্বাস, যার ভালোবাসা তার কাছে। তবে হ্যাঁ, আপনি যদি মুসলমান হন, আপনি যদি কবরকে ভয় করেন, আপনি যদি আখিরাতকে বিশ্বাস করেন, আপনি যদি জান্নাত জাহান্নাম আছেন মানে, আপনি যদি জানেন আল্লাহ ময়দানে মাশরে উঠাবে, যে ময়দানে মাশরটা মাথায় আসবে দেখতে লেখা উপরে আল্লাহ বা সূর্যকে নামিয়ে দেবে, এই বিশ্বাস যদি আপনার থাকে, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে আমার আপনার জন্য মডেল আল্লাহ একজনকে পাঠিয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ওই মডেল হলো আমার রাসূলুল্লাহ। নবী পাককে ধর্ম নীতিতে রাখে, কেমন করে সমাজ নীতিতে নবী পাক, চাকরি জীবনেতে, এমন করে আপনার কি বলে বিজনেস নীতিতে আমার রাসূল পাক, আপনার রাজনীতি রাষ্ট্র
রাষ্ট্রনীতি অন্য কেউ মডেল হবে না, সব জায়গায় মুহাম্মদ রাসূলুল্লাহ হবে। আর আমার নবী পাক শিক্ষা কি দিয়েছে, কোন রাষ্ট্রপ্রধান যদি, রাষ্ট্রের নেতা যদি কোন প্রজার উপরে জুলুম করে, ওই নেতা পরকালে জাহান্নামে যাবে। আর ওই নেতাকে যে সাথ দেবে সেও তার সাথে জাহান্নামে যাবে। ইসলাম জুলুমকে কখনো অ্যাকসেপ্ট করেনি, জুলুমকে মিটাবার নাম ইসলাম। তেল আর পানি এক জায়গায় যদিও হতে পারে, দুর্নীতি, জুলুম, অত্যাচার কখনো আর ইসলাম এক জায়গায় হতে পারে না। এই জুলুমের বিরুদ্ধে লড়াই করার নাম হলো ইসলাম। আমি হুজুর, আপনারা আমাকে ভাইজান বলে, বাবাজি বলে মানেন, আমি আপনাকে বুঝাবো দুনিয়ার পেট চালাতে গিয়ে জাহান্নাম যেন খরিদ না করা হয়। আমি এই জন্য বলেছিলাম সন্ধ্যের পরে টাইম দাও আমাদের, আমি বলেছিলাম যে ওয়াচ বেশি করে করতে হবে। কথা বুঝা না? আর হবে না, বলেছিলাম যে মাগরিবের পরে উঠবো। এরা দেখছে ফাঁকা মাঠ, কি সমস্যা হবে না হবে। তাহলে কেন তোমরা বললে যে না ওই টাইমেই হবে? তাহলে লাইট হলো কি করে? কথা বুঝা না? না আব্বা, আমার একটা সিস্টেম আছে, সব জিনিসের সিস্টেম আছে। গুরুত্বহীন হয়ে গেলে অসুবিধা আছে, গুরুত্বহীন হয়ে গেলে অসুবিধা আছে। দেখছেন না? হায় হায় হায়, তুই দাদা হুজুরা ওলাদ রে, তোর এই অবস্থা কেন? আমার কথা খারাপ লাগবে নাকি? আমি বসে থাকবো, নেতা এসে আমার পায়ে হাত দিয়ে দুয়া লেবে, যাই হোক, আমি দাদা হুজুরা ওলা। এটা অহংকার মনে করছেন নাকি? না, এই জায়গাটাই তো আল্লাহ আমায় দিয়েছে। তা আল্লাহ দিয়া জিনিসকে আমি হেরিয়ে ফেললাম। লোভ, লালসা, ওই যে কাঁই 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 করে গাড়ি যাচ্ছে, ওই আগে পুলিশ পিছনে পুলিশ, কিন্তু জানেন গোলামির ফল কি হয়? আল্লাহ মাফ করুক, কালকে না মদের বিলে সই করতে হয়। আল্লাহ মাফ করুক, কিন্তু আমার জন্য সিলসিলার উপরে খারাপ ধারণা করবেন না। মায়ের পেটে মুরগির তলায় ডিম দিয়েছেন, মা তা দিচ্ছে, 10টা ডিমে 8-9টা ডিম মুরগির বাচ্চা হয়েছে, একটা ঘোলা হয়ে গেছে। এর জন্য মায়ের তো, হ্যাঁ, ভালো ঘরের ছেলে, ভালো ঘর, ভালো পরিবার, সব ঠিক আছে, সোহবত খারাপ, খারাপ সোহবতে খারাপ হয়ে গেল। তবে দোয়া করি আল্লাহ হিদায়াত করুন, এখনো সময় আছে, আল্লাহ পরিবর্তন করে দিক। বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু মনে রাখবেন, আমি ভুল করেছি বলে আমার দাদা হুজুর, 5 হুজুর, আমার মুরব্বী, 5 চাচারা বেশি নাকি? হ্যাঁ, কথা বলেন, দাদা হুজুর থেকে মুখ ঘুরিয়ে নেবেন না, খবরটা তারা বোকামি হবে। ওটা আবার আপনার কপাল ফেটে গেল, ঠিক তো নাকি? এটাও তো পরীক্ষা, এটাও তো পরীক্ষা। আব্বাস সিদ্দিকী এমন কিছু ঘটনা ঘটাচ্ছে, মুরিদের পরীক্ষা হচ্ছে, মুরিদ আব্বাসকে দেখে দাদা হুজুর ছেড়ে দেয় না, এটাও তো একটা পরীক্ষা, ঠিক না? তবে আপনারা, আমিও দোয়া করি, আপনারাও দোয়া করেন, আল্লাহ যেন হিদায়াত করে। বুন আল্লাহুম্মা আমিন। আসেন বাবেরা, নওজওয়ানেরা, যে কথা বলছিলাম, সারা জীবন যে নবী আমার আপনার জন্য কেঁদেছে, আজ রোজা মোবারকে কাঁদতেছে, সেই নবী পাকের দিনকে কি 1000 টাকায় বিক্রি করবেন? 500 টাকায় বিক্রি করে দেবেন? সামান্য কিছু পাবার জন্য বিক্রি করে দেবেন? একটা এমএলএ পদের জন্য নবীর দিনকে বিক্রি করবেন? বলছেন তো না, কিন্তু ভেতরে ভেতরে করছেন না তো। কেউ যদি ভেতরে ভেতরে করে, এতে আব্বাস সিদ্দিকীর কোনো ক্ষতি নাই। আমার ডিউটি হলো মাইক পেয়েছি বুঝিয়ে দেওয়া, কেননা এটা আমার দায়িত্ব। বাবারা শুনে রেখে দাও গো, ময়দানে মাশর কেমন হবে মাথার এক দেখতে
রাকাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, সূর্যে পরম তাপ বেড়ে যাবে, মাথার খিনগুলো গলে গলে নাক দিয়ে ঝরিয়ে ঝরে পড়তে লাগবে। ওই দিনে তোমার দাদা দিদি কাউকে পাওয়া যাবে না, ওই দিন তোমার এমএলএর পদের গুরুত্ব চলবে না, ওই দিন তুমি এমপি ওসবের গুরুত্ব চলবে না, ওই দিন তুমি পীরজাদা পিসা মুফতি মৌলানা সব কথা চলবে না। ওই দিন একটাই কথা চলবে, তুমি দুনিয়ার জমিনে কার গোলাম ছিলে বলো? মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম ছিলে না মুহাম্মদ নবীর দ্বীনকে যারা মিটাতে চেয়েছিলে তাদের গোলাম ছিলে? এই পরিচয়টা তোমাকে দিতে হবে। এখনো সময় আছে, দুনিয়াদারি করো, খেটে খাও, চেটে নয়। খেটে খেলে কারো দালালি করতে হয় না, চেটে খেলে অপরকে আব্বাজান আম্মাজান বলে ডাকতে হয়। এখনো সময় আছে, তোমাদেরকে লক্ষ্য করে মেসেজ যত দূর যাবে সবার জন্য ওপেন বলছি। সেদিনে ফেরাউন ছিল, নমরুদ ছিল, আজকে আমার দেশে মোদি হলো ফেরাউন নমরুদ। সেদিন ছিল এজিদ উদবা সাইবারা, আজকে আমার রাজ্যের মমতা এরা হলো আজকের দিনের এজিদ উদবারা। সেদিন তারা রাসূল সাহাবাদের জুলুম করেছে, আজকের দিনে এরা আমার মসজিদ মাদ্রাসা ওয়াকাবের উপরে জুলুম করছে। সেদিন তারা আমার নবীর সাহাবাদেরকে মিটাতে চেয়েছে, আজকের দিনে এরা নবীর দ্বীনের পক্ষে যারা লড়াই করছে তাদেরকে মিটাতে চাইছে। এই জায়গায় বলে দেবো ইতিহাস ঘটেছে কেন, নতুন প্রজন্মকে শিক্ষা নেবে বলে। আর কিছু বলার নেই, হক কথা বলতে হবে। সেদিন বদরের ময়দানে দেখা যায় এমন দিকে রাসূলুল্লাহ চাচারা একদিকে রয়েছে আর একদিকে রাসূলুল্লাহ রয়েছে। কারবালার ময়দানে চলে আসুন, একদিকে ইমামে হোসেন পাক যিনি মাওলা আলী শেরে খোদার সাহেবজাদা, অপর দিকে এজিদ। এজিদকে আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, কাতেবে ওহী, ওহী লিখেছে মাবিয়া হুজুরের আওলাদ। দুই দিকেও সাহাবীর আওলাদ, এদিকে সাহাবী ও সাহাবীর আওলাদ, কিন্তু আওলাদ দেখলে হবে না, কে রাসূলুল্লাহর দিকে ওটা দেখতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ইমামে হোসেন পাক কারবালায় গেলেন, 25,000 সৈন্য ঘিরে রেখেছে। ইমামে হোসেন পাক দাঁড়িয়ে গেলেন, কেউ কি আছো? ওদিকে জাহান্নাম, এদিকে জান্নাত। জাহান্নাম থেকে বেরিয়ে আসতে পারবে? শুনছেন? এগুলো তো আমাদের শিক্ষা নাকি? এগুলো তো শিক্ষা নাকি? হ্যাঁ, সেদিনও তো কারবালা হয়েছে, আজকে কারবালা হচ্ছে না? হয় না? হ্যাঁ হচ্ছে। আপনারা কি মনে করেন কারবালা শুধু হোসেন পাকের সময় হয়েছিল? না, কারবালা তো যুগে যুগে হবে। হোসেন পাক শুরু করেছে, আর কারবালার আখেরি ময়দান হোসেন পাকেরই আওলাদ ইমাম মেহদী সাল্লামের নেতৃত্বে বিজয় আমাদেরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর বিচকানে হাজারো কারবালা হচ্ছে, আজকেও কারবালা হচ্ছে। সেই কারবালার মূল দেখুন কি? ওয়াকাফের দুশমন। শুনছেন না? ইস্যু কি? ওয়াকাফ। আরো অনেক ইস্যু আছে, রুজি রুটি, যা কখনো সব নেতারা বলবে। খুনি আমি হুজুর হিসেবে আমার লাইনটা বলছি, কেন আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, আমার ঈদগাহ, যেটা ইসলামের সম্পদ, তাই তো নাকি? নবিয়ানা মেম্বারে বসেছি, সেটা ধর্মেরটাই বলি। কি অসুবিধা হচ্ছে? দেখুন বিচকানে ইস্যু কি? ওয়াকাফ। এই ওয়াকাফকে যারা মিটাতে চাইছে তারা কি হোসাইনি? তারা এজিদি। আর ওয়াকাফকে যারা বাঁচাতে চাইছে তারা কারা? হোসাইনি। কিন্তু কমন ব্যাপার, মসজিদের যে দুশমন সে কখনো এজিদি, সে কখনো হোসাইনি হতে পারে না। মসজিদের দুশমন তো সে এজিদ, তারা এজিদি। আর মসজিদের পক্ষে যারা তারাই তো হোসাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেদিনও ছিল, আজও আছে। যুগে যুগে কারবালা হবে, হক আর না হক, হক আর না হক, হক আর না হক, এটা আল্লাহ বেঁচে নেবে। শুনছেন? হকবাদীদের কাছে বা ফান্ড নেই তোমাকে 1000 টাকায় কিনবে, কেন? হকবাদী আল্লাহর জন্য লড়ছে। এদের লস নেই, এরা হেরে গেলেও লাভ, নিতে গেলেও লাভ। এদের লস তো নেই, এরা তো জিন্দেগিটাকে নিজে হাতে দিবার জন্য এসেছে। কথা বুঝছেন না? বুঝুন না? হ্যাঁ, এদের তো লসের কিছু নেই, এরা তো আল্লাহকে খুশি করার জন্য নেমেছে। এরা তো দুনিয়ার কোনো স্বার্থে নামে না। তুমি হয়তো সাধারণ মানুষ বুঝতে পারোনি, কিন্তু তোমার মাথায় যিনি রয়েছে সে তো ভালোভাবে বোঝে কি জন্য নেমেছি, সে তো বোঝে। তাই তোমায় আমি অর্থ দিয়ে কিনতে পারবো না, আমার কাছে ফান্ড নেই। আমি এজিদের মতো 25,000 সৈন্য নিয়ে
ময়দানে কারবালায় আসতে পারবো না, কিন্তু মনে রেখে দিও ইমাম পাক দাঁড়িয়ে বলেছিল কেউ কি আসো, ওইদিকে জাহান্নাম, হোসাইনের দিকে জান্নাত ফিরে আসবে। আর সেই হোসাইনের গোলামও বলছি ওয়াকাবের দুশমন তাদের দিকটা হলো জাহান্নাম, আর ওয়াকাবকে যারা বাঁচাতে চাইছে তাদের দিকটা হলো জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমিও বলছি কেউ কি আছো ফিরে আসতে পারবে? সেদিন কিন্তু ইমাম হোসেন পাকের কথা শুনে একজন ফিরেছিল। কজন? তার নাম হলো হুর বিন এজিদ। নামটা মনে রাখবেন, হুর বিন এজিদ হোসেন পাকের কাছে এসে হাতে হাত ধরে কদমে লুটিয়ে পড়লো, হুজুর আপনি কি আমায় মাফ করে দেবেন? প্রথম কারবালায় আটকালাম 1000 সৈন্য দিয়ে, আজ 25,000 সৈন্য আপনাকে ঘিরে ফেলেছে, আপনার জানের পিপাসিত হয়েছে, তারা আপনাকে শহীদ করতে চায়, হুজুর আপনি আমাকে কি মাফ করে দেবেন? ইমাম পাক মাফ করে দিলেন। মাফ করার সাথে সাথেই প্রথম ইমাম পাকের পক্ষে কারবালায় যে দাঁড়িয়েছিল ইমাম হোসাইনের পক্ষে এজিদের বিরুদ্ধে, সে হলো ওই হুর বিন এজিদ। একা 185 জন এজিদ বাহিনীকে জাহান্নামে পাঠিয়ে শহীদ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আজকে কেউ যদি সেই হোসাইন হুজুরের গোলামের কাছে এসে বলে একটা সময় আপনাকে গাল দিয়েছি, আপনার সঙ্গে দুশমনি করেছি, অনেক কিছু করেছি, অনেক কিছু অত্যাচার করেছি, আমাকে কি মাফ করে দেবেন? তাহলে আমার দায়িত্ব কাকে মাফ করা না মাফ করা, সেই কাজ পালন করেছি। এবার সে যদি সত্যি তওবা আল্লাহর কাছে করে থাকে, আল্লাহ বলছে আমি মাফ করে দিই, তা আল্লাহ যদি কাউকে মাফ করে দিই আমার সেখানে মাথা মারা উচিত আছে? এবারে যদি সে সেই পাপের পাপী আবার লক্ষণ পাওয়া যায়, তখন তার টিউনিং করা কার হাতে? আমার হাতে। টিউনিং করবো, কি টিউনিং দেখছি হচ্ছে না, তাহলে ডিলিট করে দেবো। কথা বুঝছেন না? বুঝুন না। কিন্তু এখন থেকে তো বাবু ভাব করলে হবে না, তাহলে জানতে হবে কিছু কিছু ব্যাপার আছে। কোনো কিছু যখন পাই না তখন বলছে হুজুরটা বেটে মতো কেন? যার তারিখে হুজুর বেটে লম্বা সাথে কি আছে, হুজুরের কথাটা শোন না, মানে কি করবে কিছু পাই না। এরকম হয় রে বাবা সমাজে। তো যাক, আমার মন তো এই দিকে পড়ে আছে, আমি তো এটা খুব জরুরি কথা বলবো, বলা দরকার, এটা আমার দায়িত্ব ভাই। আমি ইসলামের স্কলার, আমি ইসলাম প্রচার করতে বেরিয়েছি, আমি ইসলামের জন্য এসেছি তোমাদের কাছে, ঠিক তো নাকি? জোরে বলো। তাহলে আমার তো দায়িত্ব ইসলামের বিরুদ্ধে যে হাতগুলো উঠছে ওই হাতগুলোকে ভেঙে চুরমার করার চেষ্টা করা দরকার আছে না? তা তো আমার দায়িত্ব এটা, কারণ আমি ইসলামের পক্ষে, আমি ইসলামের ঘরের ছেলে, ইসলামের জন্য আমি প্রচার করি। হ্যাঁ, হিন্দু ভাইয়েরা তারা তাদের ধর্ম করবে, পক্ষে বিপক্ষে আমার বলার নাই। আদিবাসীরা তাদের করবে, আমার পক্ষে বিপক্ষে কিছু বলার নেই। আমার লড়াই হিন্দুদের সঙ্গে নয়, আমার লড়াই আদিবাসীর সঙ্গে নয়, আমার লড়াই মতুয়ার সঙ্গে নয়, আমার লড়াই কোনো ধর্মের বিরুদ্ধে নয়, কেন আমার রাসূলুল্লাহ কোনো ধর্মের বিরুদ্ধে লড়াই করেনি। আমার লড়াই হলো যারা ইসলামের বিরুদ্ধে, তাদের। ইসলামের বিরুদ্ধে কারা? ইসলামের বিরুদ্ধে হলো ওই সকল সন্ত্রাসীরা যারা নারীদের শোষণ করে, বাচ্চা বাচ্চা মেয়েদেরকে রেফটিং ফাইলে শোষণ করছে, দেখছেন না? যারা দুর্নীতি করে, যারা গরিবকে লোটে, যারা বিধবাকে লোটে, মানুষের হক মারে, খুন করে, সমাজের যুব সমাজকে নেশার মধ্যে আসক্ত করে এদেরকে ধ্বংস করে দিবার প্ল্যান করে, তারাই হলো ইসলামের দুশমন। কারণ ইসলাম মদের বিরুদ্ধে, আর ইসলাম মদ যারা ব্যবসায়ী তারা ইসলামের পক্ষে। আজকে আমার রাজ্য সরকার মদেতে নম্বর 1। তাহলে এরা ইসলামের পক্ষে না বিরুদ্ধে? এরা হলো ইসলামের দুশমন। আমি কোন হিন্দু, আদিবাসী, দলিত, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান তাদের বিরুদ্ধে নয়, আমি বিরুদ্ধে হলাম কেন্দ্রের বিজেপি সরকারের। কেন? ওই বিজেপি ওয়াকাফ কালা কানুন তৈরি করে আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, রোডের ধারে ভালো ভালো জায়গাগুলোকে প্রমোটিং করে বড় বড় কর্পোরেটদের হাতে তুলে দিতে চাইছে। কেন? বিজনেসম্যান, ও বিজনেস করে আমার দেশের ধর্মীয় আমাদের স্থানগুলোকে মিটাতে চাইছে, আমার বাপ দাদার কবরকে মিটাতে চাইছে। আমি ওর বিরুদ্ধে কেন? আমার ইসলামের বিরুদ্ধে। শুনছেন তো নাকি? বিজেপি আর হিন্দু এক নয়, শুনছেন তো? হ্যাঁ, আলাদা জিনিস। হিন্দু একটা আলাদা ধর্ম, তাদের বিশ্বাস, তাদের আস্থা, তাদের কাছে। আমি পক্ষে বিপক্ষে কোনো কথা নেই। আমার আলোচনায় অসুবিধা হচ্ছে, তাই আমি সংক্ষেপে একটা কথা বলবো। আপনারা কি মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের দুশমন? জোরে বলে। কেউ যদি মসজিদ ভাঙার জন্য হাতুড়ি চাই, আপনি দেবেন?
কেউ যদি মাদ্রাসা ভাঙার জন্য শাবল চাই আপনি দেবেন, কেউ যদি মসজিদ কবরস্থান দখল করার জন্য আপনার কাছে কুদাল চাই আপনি দেবেন, তাহলে কেউ যদি মসজিদ মাদ্রাসা ওয়াকাফকে মিটাবার জন্য শক্তিশালী হওয়ার জন্য ভোট চাই আপনি দেবেন কেন? হাত তুলে বলুন দেবেন, দেবেন। হাত নামান, এই যে হাত তুললেন আমি দেখলাম, কিন্তু ভোট দিবার জায়গায় তো আমি থাকবো না। খুব মন দিয়ে শোনে, আসতে হবে না, বলেন ওখানে কি আমি থাকবো? আমি শুধু একটা কথা বলবো, আপনি একজনকে সুইচ টিপছেন, ভোটটা দিচ্ছেন কি জন্য? হারাবার জন্য, শক্তিশালী করার জন্য? কাউকে যখন ভোট দেন তাকে হারাবার জন্য না জিতাবার জন্য? জোরে বলে, তার মানে শক্তিশালী করার জন্য, তাই তো নাকি? আল্লাহ রাসূলের একটা হাদিস শুনবেন না? মিশকা শরীফের হাদিস, যারা দাঁড়িয়ে আছেন একটু শুনেন। মিশকা শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর, মিশকা শরীফের হাদিস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবী বলছে কোন মুসলমান জালিম, যদি কোন মুসলমান জালিম, অত্যাচারী জালিমকে জানার পরও তার সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। আব্বাজান শুনছেন? কোন মুসলমান অত্যাচারী জালিমকে শক্তিশালী করার জন্য তাকে যদি সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে, জোরে বলুন, বেরিয়ে যাবে। তাহলে বলুন, যাকে ভোট দেওয়া হয় তাকে শক্তিশালী করার জন্য, হারাবার জন্য, আর সে যদি জালিম হয় আর তাকে যদি মুসলমান ভোট দেয়, তুমি কোন মুফতি মাওলানা পীরজাদা আমি জানি না, কিন্তু তোমার গলায় যার বেল্ট আছে সে তো জালিম। তোমাকে আমি সম্মান নাই করলাম চলো, কিন্তু তুমি যার তাবেদারি করছো, যার গোলামি করছো, সে তো জালিম। এক কথা বলো, এখানে কিছু করার নেই, তুমি আমাকে মাফ করে দিও। মনে দুঃখ নিলে হবে না, আমাকে মাফ করে দিও। কেন? তুমি যদি স্বয়ং নিজের ক্ষমতায় নিজে দাঁড়াতে আলাদা কথা ছিল, তুমি তো কারো গোলাম হয়ে আছো। অতএব সে তো আমার ওয়াকাফের দুশমন, সে তো বলেছিল দিল্লি গিয়ে আন্দোলন করো। অতএব তুমি আর এসো না, তোমাকেও বলবো দিল্লি চলে যাও। কারণ আমার মসজিদ আগে, আমার মাদ্রাসা আগে, আমার কবরস্থান আগে, আমার ঈদগাহ আগে, আমার খানকা আগে। তুমি যত বড়ই নেতা হও না কেন, তুমি যদি ক্ষমতা জোরে আমার কোরআনকে বলো শেষ হয়ে যাবে, তাহলে আমরা ইমানদার তোমাকে ভোট দিতে পারি না। কেন? তোমায় ভোট দিলে তুমি জালিম, জালিমকে ভোট দিলে ইসলাম থেকে আমরা বেরিয়ে যাব। ঠিক না বেঠি? তুমি মৌলী সাহেব, তুমি মুফতি সাহেব, তুমি পীরজাদা সাহেব, ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু তুমি তো স্বাধীন নয়। তোমার কাউকে আব্বা বলে চলতে হয়, কাউকে আম্মা বলে চলতে হয়। কথা বুঝে আসছে না? নয়? তাহলে তোমরা কি চাও এই ও আইন করছে, জায়গা দিচ্ছে, যদি এফআইআর করতে না দিত, ওর ক্ষমতা করতে পারত। যেমন তামিলনাড়ুতে সরকার বন্ধ করে দিয়েছে, এ আর ও একই পরিবারের দুই সদস্য। এই জায়গাটা মাথায় রাখা দরকার আছে না? আরো বলছে আমার শেষ কথা, আরে নামাজ আজানের পরে 1 ঘন্টা সময় থাকে, আপনি ভাবছেন আমি তো নামাজ পড়বো।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাত আইনা বিকা ইয়া রাসূলুল্লাহ। لا حول ولا قوة لا حول الله اللهم رب আসুন সালাম পড়বো ইয়া নবী সালাম। বলছি মাইকটা বন্ধ করে দাও। আমার আব্বা ভাইরা 1 ঘন্টা ওয়াক্ত আছে, সালাম পড়িয়ে দোয়া করে এখানে নামাজ হবে, আমিও নামাজ পড়ব। মাইক বন্ধ করে দিয়েছি, মসজিদে যেমন জামাত হয় হয়ে যাবে, আমরা এখানে নামাজ পড়ব। যদি কারো উজু না থাকে, আশপাশেই তো সব ঘর, উজু করে নামাজ পড়ে নেবেন। মনে রাখবেন যুদ্ধের ময়দান, এখানে অনেক কিছু সুযোগ সুবিধা ফ্যাসিলিটি ইসলাম দিয়েছে। আসেন সালাম দিই, দোয়া করবো। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ পড়িল আল্লাহ আরবানি, পোহালো দুঃখে রজনী, হইল যোগ নির্মণি, ইয়া নবী সালাম, ইয়া রাসূল ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসুন, সকলে বসুন। বিসমিল্লাহ শরীফের সঙ্গে একবার দরুদ শরীফ, একবার সূরা বাবা। বিসমিল্লাহ। যে যা পড়েছেন আমাকে হাওলা করুন। আমি একটা প্রোগ্রাম করব, কথা বুঝে আসছে? ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের ডাকে আপনারা যে যেখানে আছেন খবর পেলে আসতে হবে, এটা আমার দাবি। এত হাত তুলে দেখান, আসবেন। একটাই করে প্রোগ্রাম। কেন? মানুষকে ইয়াদ করানো দরকার, ভাবানো দরকার, ভুলে গেলে চলবে না। আমরা সব জায়গায় আপোষ করতে পারি, চাকরি দিউনি, পিঠে লাথি মেরেছো, পিঠে মেরেছো, ও চলো, চলতে গেলে হয়ে যায়, ঠিক না বেটি? কিন্তু আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, তুমি আমার অস্তিত্ব মিটিয়ে দিতে চাইছো, আমাদের পেহচানই থাকবে না, এটা মেনে নেওয়া যায়?
তোমাকে এত বিশ্বাস করলাম, ভালোবাসলাম, তুমি ওই জালিমের সাথে দিলে যে আমার প্রকাশ্য দুশ্মন। প্রকাশ্য দুশ্মনকে চেনা যায়, বন্ধু সেজে দুশ্মনকে চেনা যায়? জোরে বলো। কিন্তু চেনার একটা পন্থা বলে দিচ্ছি, যখন দুশ্মনের সঙ্গে আপনার বন্ধু এক টেবিলে বসে চা খাবে, তখন মনে রেখে দিই ওই টেবিলেই তোমাকে মিটাবার প্ল্যানটা হয়ে গেছে। তাহলে ওর সাথে এর সম্পর্ক সাথ দিচ্ছে না, দেয় না, প্রকাশ্য দিচ্ছে না, দেয় না, এটা মাথায়। একটা ছোট্ট কথা বলি, আচ্ছা আমার কথা আপনার যদি অপছন্দ হয় রেখে দেখে যান যে ভাইজানকে দেখতে পেয়েছে, 2000 পেয়েছি, 5000 পেয়েছি, 10,000 পেয়েছি, ওই যে ভেতরে ঢুকবে একটা বাক্স মতো থাকে, তো সেখানে আপনি থাকেন, মেশিন থাকে, আর কেউ থাকে? সুইচটা টিপার সময় শুধু ভাববেন আল্লাহ দেখছে। কি ভাববেন? জোরে বলো। আমি ওয়াকাফের দুশ্মনকে দিচ্ছি, কেউ দেখেনি, কে দেখছে? বাস, আমার আর কোনো কথা না। মসজিদ যদি, মাদ্রাসা যদি দুশ্মনী আমরা করি, যার হাতে তার দ্বারা বিচার আল্লাহ। কিন্তু একটা লোক প্রশ্ন দিতে পারে, কি সবই ঠিক আছে, কিন্তু ডাকাত ঢুকে পড়লে কি হবে? প্রশ্ন থাকতে পারে তো নাকি? ডাকাত আসার জন্যই তো আমডাঙ্গার 32,000 মুসলমানকে ভোট দিতে দেবে না। শুনছেন না? শুনছেন? তার জন্যই প্ল্যান করা হয়েছে। দেখুন, এই কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? তো এরকম বিভিন্ন জায়গায় মুসলমানদের নামগুলোকে বাদ দিয়ে দিয়েছে ইচ্ছা করে। কেন? যাতে করে আমরা ভোট দিতে না পারি, ডাকাতের আসা সুবিধা হয়। কিন্তু আপনাকে আমি বলছি, আপনারা যদি সবাই একমুঠো হন, আমি কথা দিয়ে যাচ্ছি, আমাদের যারা প্রতিবেশী ভাই আছে, প্রতিবেশী যারা ভাই আছে, যত কমই হোক, তারা 15 থেকে 16% আপনাদের পাশে কিন্তু এবারে আছে। তাহলে এই জায়গায় টাকা দিতে পারছে, এগুলো মাথায় লাগে। আর শেষ কথা বলছি, বাঁচাবার মালিককে, জোরে বলুন আল্লাহ। আমরা ফেরাউনের সঙ্গে, এজিদের সঙ্গে, চিঙ্গিস খানের সঙ্গে লড়াই করেছি না করিনি? তাহলে ভয় আল্লাহকে করুন, ভয় আল্লাহকে খান। আজান হয়ে গেছে বলতে পারছি না, কিন্তু আফসোস লাগছে, আফসোস লাগছে। আমি ওয়াকাবের আরো দুটো কথা বলতাম, কার হয়ে বলতাম? ওয়াকাব মানে ইসলামের সম্পদ, ওয়াকাব মানে ইসলামের সম্পদ। ইসলামের সম্পদকে কেউ মিটিয়ে দেবে, আমরা ছেড়ে দিতে পারি? এই যে মসজিদ, এই যে আজান হলো, এগুলি যদি বন্ধ হয়ে যায়, এটা ছেড়ে দেওয়া যায়? মাথায় নিতে হবে না, এটা মাথায় রাখবেন। আর শেষ কথা, আমায় কেউ ভুল বুঝলে আমার কিছু করার নাই, ঠান্ডা মাথায় চিন্তা করবেন। মুমিন আর মুনাফিক দুটো এক নয়, দেখতে এক। ধান আর চিটে দুটো এক নয়, দেখতে এক। কিন্তু ধান তাকে বলা যার ভেতরে চাল আছে, ঈমান থাকবে, সে জান দিয়া পছন্দ করবে। শুনছেন তো নাকি? ওরা আমার দাদা পীরের আওলাদদেরকে মামা শীতুলে গাল দেয়, দেয় না? দেয় না? আমাকে গাল দেয় না? দেয় না? আমার ভাইকে গাল দেয় না? দেয় না? আমার একটা চাচা, শুনছেন? শুনছেন তো নাকি? কিছু ভুল হয়তো ভেঙেছে, তিনি যে কিছু কথা বলছে, তাকেও গাল দিচ্ছে না? দেয় না? কিন্তু আমরা কি ওদের মতো, এই মুনাফিকদের মতো? আমরা কোনদিন দাদা পীরের আওলাদদেরকে গালিগালাজ করব না। কেউ যদি আসে
দূরে থাকবো বা ভদ্রভাবে কথা বলবো, বলে দূরে থাকবো, কিন্তু গালিগালাজ খবরদার করবেন না। কেন? আপনার পীরের খুন আছে। দোয়া করি আল্লাহ তাকে হেদায়েত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাকে হেদায়েত করুন, আল্লাহুম্মা আমিন। কেন? সে আমার পীরের ঘরের ছেলে, কিন্তু ওয়াকাবের দুশমনের সাথ দিয়েছে, ওয়াকাবের দুশমনের সাথ দিয়েছে। তাই আমি আপনাকে সাথ দিতে পারবো না। কিন্তু দাদা হুজুরের খুন আছে, আমরা ওই যাদের সাথ দিচ্ছেন তাদের দলের মুনাফিক মুসলমানদের মতো নয় যে গাল দেবো আপনাদেরকে, না আমরা গাল দেবো না। গাল দেবে নাকি? খবরদার নয়। কিন্তু ওই মুনাফিকরা আমাদেরকে গাল দেয় না, দেয় না? আমাকে মা বাপ তুলে গাল দেয় না, আমার ভাইকে মা বাপ তুলে গাল দেয়। একটা চাচা এখন একটুখানি বলছে, তাকেও গাল দিচ্ছে বাপ মা তুলে, দেয় না, দেয় না? তাহলে মুনাফিকদের কালচার দেখেছে। কিন্তু আমরা গাল, জোরে বলুন, আমরা গাল দেব না, কিন্তু আমরা আপনাকে সাথও দেব না। কেন? আপনি ওয়াকাফের দুশমনের পক্ষে দাঁড়িয়েছেন, আপনি কষ্ট পেলে কিছু করার নাই। কেন? আমার কাছে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা আগে। ক্লিয়ার হয়েছে তো? কষ্ট পেলে কারো কিছু অসুবিধা হলো, আগামী দিন আল্লাহ যদি চায় আমি চেষ্টা করছি, একটা প্রোগ্রাম করব, খবর পেলে যেতে। ঠিক ও আব্বাজানরা সময় হবে, আব্বাজানদের সময় হবে কি যাবার? হ্যাঁ ইনশাআল্লাহ। এই হয়ে গেছে, আসেন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আয় আল্লাহ, চাওয়ার তো বহুত কিছু আছে মালিক। আজান দিয়েছে, 10 মিনিট হয়ে গেল। আয় আল্লাহ, তাই যার যা মাকসাদ আছে কবুল করেন, এই মাহফিলকে কবুল করেন, যে যা দান করছে কবুল করেন। যদি কিছু সওয়াব দান আমাদের পক্ষ থেকে, গোলামদের পক্ষ থেকে, আমাদের আকা, আমাদের মাওলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে নজরানা হিসেবে সওয়াবটুকু পৌঁছে দিন। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের আব্বা আম্মা, ভাই বোন, পরিবার, বাচ্চা, সন্তান যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করেন। এই রফিকুল সহ আমডাঙ্গার প্রতিটা গ্রামে আপনি শান্তি দেন। আমার দেশ ও বাংলাকে জুলুম, অত্যাচার, সন্ত্রাসবাদদের হাত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের দিদারে কাবা, দিদারে মদিনা শরীফ যাওয়ার তৌফিক দেন। আয় আল্লাহ, আমরা যারা বেকার আছি রুজির সুব্যবস্থা করে দিন। আয় আল্লাহ, আমার দেশ ও রাজ্যকে জালিম হুকুমতের হাত থেকে হেফাজত করেন। যারা আমাদের ওয়াকাফকে মিটাতে চাই আপনি তাদেরকে মিটিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ, হাবিবের খাতির রহমত করে দয়া করে আমার নলেজ শ্রীকে কবুল করুন। এক সংগঠনের ছেলে ইন্তেকাল করেছে, আল্লাহ তার আখিরাতের প্রতিটা মঞ্জিলা হাসান করেন। আয় আল্লাহ, হাবিবের খাতির রহমত করে দয়া করে হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া, শিখ, পাঞ্জাবি, সবাই মানুষ, প্রত্যেকটা মানবপ্রেমী মানুষের মধ্যে মিল মোহাব্বত দিন আল্লাহ। আর যারা আমার দিনের দুশমন আল্লাহ তাদের থেকে আমাদের দূরে থাকার তৌফিক দিন আল্লাহ। হে আল্লাহ, হাবিবের খাতির রহমত করে দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমার ছোট ভাই নওশাদকে আপনি কামিয়াবি দিন আল্লাহ। আজ বড় চক্রান্ত করছে, সে মানুষের জন্য কথা বলেছে, দেশের জন্য কথা বলেছে, সর্বধর্মের মানুষের কথা বলেছে, উঠে পড়ে লেগেছে চক্রান্তকারীরা। আল্লাহ চক্রান্তকারীদের চক্রান্তকে ব্যর্থ করে দিন, তাদের চক্রান্তকে ভেস্ত দিন। লক্ষ লক্ষ গরিব, দুঃখী, অসহায় মা বাপ, ভাই বোনেদের দোয়া, তার বড় ভাই হয়ে দোয়া চাইছে আল্লাহ আমার ভাইকে আপনি কামিয়াবি দান করুন আল্লাহ। আয় আল্লাহ, আমার দাদা পীরের সিলসিলার আওলাদ, দাদা পীরের সিলসিলার আলেম উলামা, আমার পীর ভাইদের মধ্যে আল্লাহ যারা ভুল পথে চলে যাচ্ছে তাদেরকে হেদায়েত দান করুন আল্লাহ। যারা ওয়াকাফের দুশমনদের সাথ দিচ্ছে তাদেরকে হেদায়েত দান করুন আল্লাহ। যারা জালিমের সাথ দিচ্ছে তাদেরকে হেদায়েত দান করুন আল্লাহ। আয় আল্লাহ, হাবিবের খাতির রহমত করে দয়া করে মেহেরবানি করে আয় আল্লাহ আমনার মানুষের উপর রহমত দিন, এদেরকে মিলে মিশে শান্তিতে থাকার তৌফিক দিন। আমিন আমিন আমিন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা, নি'মান নাসির। আপনি আমার জন্য যথেষ্ট, আপনি একমাত্র আমার ভরসা। আপনার ভরসায় আমি ঘুরে বেড়াই মালিক। আপনার দিনের দুশমনদের বিরুদ্ধে লড়াই করি, এই লড়াইকে আরো করার সাহস আপনি দান করুন আল্লাহ। আয় আল্লাহ, আমার ভাইদেরকে দুনিয়ায় আমার পাশে রেখেছেন, পরকালেও আমার ভাই মা বোন সবাইকে একসাথে জান্নাতে থাকা নসিব করবেন। বারহাক কালমাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের উযু আছে কাতার দেন, যাদের উযু নেই একটু উযু করে নিয়ে মসজিদে হোক ঘরে হোক